আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই সকাল 10টা বেজে গেছে, একদম দেখা যায় যে রোদ উঠে গেছে, কিন্তু আমার ঘুম থেকে উঠে প্রতিদিনই দেরি হয়ে যায়। এ আর কি বলার অপেক্ষা। তো যাই হোক, আমার ছোটো ছেলের রুমটা দিয়ে আজকে শুরু করে দিলাম। ছোটো ছেলের রুমের চাদরটা আজকে চেঞ্জ করতে হবে, যেহেতু আম্মা এসছে, আম্মা এই রুমেই থাকে। তো যাই হোক, ভাবলাম যে চাদরটা চেঞ্জ করে দিই। আর তসুক টসুক রোদে দেওয়ার যে কত দরকার, কিন্তু কি করি বুঝতে পারি না। আজ দিব কাল দিব করে দেওয়াই হচ্ছে না। তো যাই হোক, ছেলেরা সবাই পরীক্ষা দিতে চলে গেছে। আমার খুব চিন্তা হচ্ছে, মনে হয় এসএসসি পরীক্ষা দিতে গেছে, এমন চিন্তা লাগতেছে। তো যাই হোক, মাহিন তো সারা রাত উদ্বিগ্ন ছিল যে আম্মু কী করবো। আজকেও মাহিনের ম্যাথ পরীক্ষা, কিন্তু দুঃখজনকভাবে মাহিনের ম্যামের আম্মু মনে হয় অসুস্থ, উনি গতকাল আসতে পারে নাই। তো যাই হোক, পরীক্ষার আগের দিন তো একটু মনে হয় ও কনফিউশনে ছিল, মনটা খারাপ ছিল। এখন ম্যামের মার অসুখ, এটা তো বলার কিছু নাই, তাই না? অসুখ বিসুখ তার বলে কয়ে আসে না। তাছাড়া ম্যামটা অনেক দায়িত্বশীল, উনি এমনিতেই বাদ দেওয়ার মানুষ না। তো যাই হোক, এই চাদরটা মাহিনের বিছানার জন্য কেনা হয়েছিল, কিন্তু কোনো কারণে মাহিনের বিছানায় হলো না, মানে বড় হলো। পরে আর কি করার, এটা তার বাবার রুমে ট্রান্সফার করে দিলাম। চাদরটা পর্দার সাথে এত সুন্দর মানাইছে, মাশাআল্লাহ বলার মতো না। আসলে আল্লাহর যেটা পরিকল্পনা থাকে সেটাই মনে হয় ঠিক থাকে। এই চাদরটা অনেক দিন হলো আমার ড্রয়ারে রয়েছে, মাহিনের জন্য, মানে মাহিনের বিছানার জন্য। বাট হয়ে গেল হলো মিশনের আব্বুর বিছানাতে। তো যাই হোক, সবাই জানাবেন কেমন হয়েছে। পর্দার সাথে কালারটা একদম মিলে গেছে, মাশাআল্লাহ ভাল লাগতেছে আমার কাছে দেখতে, খুব খারাপ লাগতেছে না। আর মাহিনের বিছানায় প্রচণ্ড পরিমাণে বড় হচ্ছিল। আর আমার চাদর বেশি বড় হলে, বেশি ঝুললে আবার ভাল লাগে না, অর্থাৎ ফ্লোরে যদি সেটা টাচ করে, সেটা আমার কাছে একদমই কেমন যেন অস্বস্তি লাগে। তো যাই হোক, এই রুমটাও মোটামুটি গুছিয়ে ফেললাম, ভাল লাগতেছে। তারপরে আসবো হলো মাহিনের রুমে। মাহিনের রুমে আমার বেশ কয়েকটা চাদর কিনতে হবে, হালকা হালকা কালার, কিন্তু আপাতত গাঢ় কালার চাদরটাই পেরে দিলাম, যদি তার খুবই অপছন্দ। আর এই পিঙ্ক কালার কমফোর্টার কিন্তু আম্মার জন্য, আম্মা চলে গেলে আবার তুলে রাখা হবে। আমার আম্মা একটু টিপটপ মানুষ, সেসব জিনিস ব্যবহার করতে পারে না, এর জন্য তার জন্য একটু পার্সোনাল জিনিস রাখতেই হয়। আর এই রুটিনটা দেখে সবাই হাসি পাবে, তাই না? যেখানে এটা ঝুলতেছে কেন। আমার ছোট ছেলের কথা যে আমার পরীক্ষা যে কয়দিন চলবে, এটা সে কয়দিন এখানেই ঝুলবে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় তাই হবে। বাচ্চা বলে কথা, তাই না? আমরা হলে কিন্তু এখানে ঝুলাতাম না হয়তো। আর এই যে আমার বারান্দায় কাপড় চোপড় অলরেডি 80% শুকায়ে গেছে, আর আমার গাছগুলোর এই অবস্থা। আর সাথে আমার মাহিনের রুমটাও কিন্তু ক্লিন করা মোটামুটি হয়ে গেল। ফ্যানগুলো আমি অফ ক্যামেরায় মুছে দিছি, কারণ আমি যেদিন বেড কাভার চেঞ্জ করব সেদিন আমার ফ্যান পরিষ্কার থাকুক আর না থাকুক সেটা বড় কথা না, আমি ফ্যান পরিষ্কার করবই। তো যাই হোক, এই যে রান্নাঘরে আসলাম, আছে ফিরোজা, একটু হাই বলে দিল। আজকে রান্নাবান্না বেশ খানিকটা ফিরোজাই করতেছে। আমি নাক ধরলাম এই কারণে, ও চাপা মাছ ভর্তা করতেছে, এই ফ্লেভারে একদম রান্নাঘর মোমো করতেছে। তো এখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম। আজকে রান্নাবান্নার দায়িত্বটা ওকেই দিছি, বললাম যে তুই কর, ফ্রিজে হাবিজাবি রান্না করা আছে। তো বললাম যে না, আমি আর কিছু করব না খুব একটা। তো বললো যে আপা ঠিক আছে। আজকে মনে হয় ওরও মন ভালো আছে, ওদেরও তো মনের একটা ব্যাপার আছে, তাই না? সবাই তো মানুষ। তো যাই হোক, সেখান থেকে আমি এখন কি করব ভাবতেছি। তো ভাবলাম যে ড্রয়িং রুমের চাদরটাও না হয় চেঞ্জ করে ফেলি। অলরেডি ওয়াশিং মেশিনে দিয়ে দিছি। এই যে রুম কিন্তু অন্ধকার মনে হচ্ছে, যেহেতু আমি লাইট বন্ধ করে দিয়ে ভিডিও করি। কেউই লাইট বন্ধ করে ভিডিও করে না, কিন্তু আমি এই বাজে অভ্যাস, লাইট দেওয়ার কথা মনে থাকে না। তো সব এলোমেলো করে নিছি, যে ড্রয়িং রুমের চাদরটা না হয় চেঞ্জ করে ফেলি। হোক, আমি 1-1.5 ঘন্টা গোছানোর পরে আসলাম একটু আসাদ সাহেবের সাথে গল্প করতে, কিন্তু তার আমার প্রতি কোনো ধ্যান নাই। এই এই যে তার মোবাইলের প্রতি ধ্যান না। ওটা হাই বলো সকালবেলা। সে ঘুম থেকে উঠছে 11টার সময়, দেখো আমি একদম ঘেমে গেছি, আর তুমি একদম ফুল হাতা গেঞ্জি পরে আসছো। তুমি এত গোছ গাছ করতে যাও কেন? তোমাকে না মানা করি। তুমি করো, তোমাকে একটা ঘর গোছাতে বললে তুমি একবারে খিচুড়ি বানায় ফেলো, একটা বিছানা চাদর পর্যন্ত কাটতে পারো না। আবার মানে ইয়া করতেছে ক্যামেরা, এখন কিন্তু ক্যামেরায় আসো, বুঝছো, সবকিছু ঠিক থাকে। একটা কাজও বাসায় করতে পারে না। বাজারে যেতে বললাম, সেটা যাও নাই, কাঁচামরিচ নিয়ে আসো, যাও। কাজ না থাকলে বাজারে যা, ধনার পাতা কাঁচামরিচ নিয়ে আসবা, ফ্রিজে থাকলেও যাবা। তো যাই হোক, আমি একটু খোঁজ গল্প করতে আসলাম, কিন্তু তার সাথে খোঁজ গল্প করে কোনো মজা নাই। বেরসিক মানুষ, তাকে যারা চেনে সবাই জানে। তো শেষ পর্যন্ত একটা ভাবলাম যে না, যেহেতু গল্প করে মজা পাওয়া গেল না, তাহলে না হয় একটা ছবি উঠে নেই, নাকি বলো? ছবি উঠে তার সাথে খুব মজা, কারণ ছবি উঠতে তার কথা বলতে হয় না। তো যাই হোক, আমি একটু কমপ্লেক্স নিয়ে বসে গেলাম, মানে ঘর বাড়ি গোছানোর পরে কেমন যেন টায়ার্ড লাগতেছে।
তো ভাবলাম যে একটু কর্নফ্লেক্স খেয়ে নিই, আম্মাকে একটু দিলাম, বললাম যে আম্মা তুমিও একটু খাও। এই সময়টা সাধারণত আগে আমি চা খেতাম, বাট এখন আবার চাটা একটু স্কিপ করে যাচ্ছি। তো যাই হোক, মানে ঘরবাড়ি মোটামুটি গোছানো শেষ। রান্নাঘরটার বিধ্বস্ত অবস্থা, কারণ ফিরোজা যে সময় ঘর মুছতে চলে যায় ওই সময়টা মানে রান্নাঘর ওর পক্ষে গোছানো সম্ভব হয় না এরকম, কারণ 50% কাজ বা 40% কাজ বাদ থাকে। এই আজকে কিছু ভর্তা করব, সেগুলো তো আমাকেই করতে হবে। তো এর জন্য আবার দেখা যায় যে অনেকটা সময় লেগে যায়। তো ভাবলাম যে কর্নফ্লেক্সটা খেয়ে একটু এনার্জিটা করে তারপরে না হয় আবার রান্নাঘরে ঢুকি। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এখন আমি সিম ভর্তা করব। সিম ভর্তা আসাদ সাহেবের খুবই পছন্দ। আবার অনেকে বলবেন যে আপনারা শুকনো মরিচের ভর্তা খান না কেন? আমাদের কাছে না শুকনো মরিচের চেয়ে কাঁচামরিচটা আমরা প্রেফার করি বেশি। তার মানে যে শুকনো মরিচ অপছন্দ করি তা না, কিন্তু কাঁচামরিচের ভর্তাটা বা কাঁচামরিচ আমরা তরকারিতে সব কিছুতে একটু বেশি খাই। এই কারণে এটা আবার একটু ভেজে নিচ্ছি একবারে। এটা হলো বেগুন আর সিম ভর্তার জন্য একবারে করে জাস্ট ভাগ করে নিব। সেই সাথে আবার মুসুরের ডালটাও একটু বাগার দিব। আজকে ফিরোজা ডালটা রেডি করে গেছে, বাট বাগার দেওয়ার সময় পায়নি। বাগারটাই যে আমি দিয়ে দিলাম। এই ডালটা আজকে খুব সুন্দর হয়েছে, ফ্লেভারটা এত মজার আসছে তা বলার মতো না। আসলে খাবারের ফ্লেভারে কিন্তু বোঝা যায় যে খাবারটা কেমন হবে। তো যাই হোক, আমার রান্নাঘরে লাইট বন্ধ, আর উল্টা দিক থেকে ক্যামেরা ধরছে, অন্ধকার একটু লাগবে। এগুলো কথা প্রতিদিন বলতে বলতে আর ভাল লাগে না। তারপরেও মনে করায় দিই যে কে কী ভাববে। এই যে ডালের কালারটা কিন্তু ফাটাফাটি। কেউ বলে ক্যামেরার কারণে খাবারের কালার খারাপ আসে, এটা ভুল কথা। ক্যামেরার কারণে কোনো দিন খাবারের কালার খারাপ আসবে না। ভিডিও অন্ধকার হবে বা আলো হবে এইটা। তো যাই হোক, সেটা না হয় অন্য ব্যাপার। অনেক দিন পর ডাল রান্না করলাম, আমার মাহিন খুব খুশি হয়ে যাবে। মাহিন খাবারের সাথে ডাল না পেলে মনটা অনেক খারাপ করে, কিন্তু মাহিন ছাড়া আর কেউ ডাল খুব একটা পছন্দ করে না, আমি তো মোটেই না। তো যাই হোক, আমার ডালের কিন্তু এটা ফাইনাল লুক, খুব সুন্দর হয়েছে। এই তো এখন বাজে প্রায় 2:30টার একটু বেশি। আমার বাসার সামনে না এই যে ছাদ ঢালাই হচ্ছে, দেখা গেল কিনা বুঝতে পারতেছি না। তো যাই হোক, ছাদ ঢালাইয়ের কারণে এত শব্দ, মানে সকাল থেকে একদম মানে ভয়েস দিতেই পারি নাই ভিডিওতে। তো যাই হোক, কাজকর্ম মোটামুটি শেষ, রান্নাঘর গোছানো শেষ। এই চুলাটা না মাত্র 2 বছর বয়স, কিন্তু কেন যেন খুব আর্লি মানে চলে গেল। গ্লেসটার আগের মতো দেয় না, এরকম। মাত্র 2 বছর মনে হয়, 2 বছরই তো হবে। এ বাসা ওঠার সময় নতুন নিয়েছি এরকম। তো জিনিসপত্র এত যত্ন করার পরেও না কেন যেন চকচক ঝকঝক না করলে ভালো লাগে না। তো যাই হোক, সে কথা না হয় দিয়ে দিলাম। মোটামুটি কাজকর্ম সব শেষ হয়ে গেছে। এর মধ্যে আবার আসাদ সাহেব গেল একটু বাইরে, দুটো ফোন আসছে, বললো যে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, তোমরা না হয় লাঞ্চটা করে নাও। তো কি মনটা খারাপ হয়ে গেল, যদিও আমার একদমই ক্ষুধা নাই। অসময়ে কর্নফ্লেক্স খেয়ে এখন আর খেতেই ইচ্ছা করতেছে না। বারান্দা কাপড় চোপড়গুলো প্রায় শুকাই গেছে। আর ছেলেরাও পরীক্ষা দিয়ে চলে আসছে, ওরাও এখন মনে হয় না খাবে, কারণ এদিকে অন্ধকার লাগে কথা বলতে নিলে। মাহিন বাসায় আসার পরেই মানে সকালবেলা তো খুব টেনশন করে। ও অ্যাজ ইউজুয়াল এমনিতেই খুব মানে টেনশন বাচ্চা, পড়া নিয়ে কোনো কারণে যদি স্কুলে কোনো পড়া না হয় এত টেনশন করবে তা বলার মতো নয়। তো যাই হোক, বাসায় এসে দেখি যে খিচুড়ি ছিল ফ্রিজে, আবার খিচুড়ি পছন্দ করে। তো খিচুড়ি দিয়ে দিয়েছিলাম চিকেন দিয়ে। আর বড় ছেলে আবার অল টাইম রুটি পছন্দ করে, মানে 3 বেলা রুটি খেলে তার খুব পছন্দ। ওর সে রুটি খাইছে মনে হয় 12টার দিকে, মনে হচ্ছে না কেউ খাবে। এখন আমি আর আম্মা জাস্ট খেয়ে নিব, তাই শেষ। কারণ আসাদ সাহেব ফিরতে কখন ফিরবে বলা যাচ্ছে না। আম্মা আসো খেয়ে নি। তো যাই হোক, আসাদ সাহেব কখন ফিরবে সেটা বলা যাচ্ছে না, মনে হয় ঘন্টা খানিক বা ঘন্টা 2-3 সময় লাগলেও লাগতে পারে। এই হলো অবস্থা। আম্মা মুরগি কি বের করবো ফ্রিজ থেকে? আমাদের বাসায় না চিকেন, আমি তো সবসময় ভিডিওতে এক কথা বলি যে কেউ খেতে চায় না, একদম আর গরম করি নাই। আমার বলতেছে যে না চিকেন খাবে না। আজকে আমার বাসায় একদম বিভিন্ন রকমের ভর্তা, সবজি, হাবি জাবি এগুলো দিয়েই রান্না বান্না হয়েছে। ভারী রান্না আর করি নাই। অবশ্যই শোল মাছও ফ্রিজে আছে, গরম করে ফেলি। আমার শোল মাছের সাথে তো আবার চাপা ভর্তা ভালো লাগবে না, তাই না? এই আসলে এই যে আম্মা বসে আছে। মাহিন ভাত খাবেন? আব্বু ভাত খাবেন না? ভাত খাবেন না একটু? না না না, ও যে বলতেছে, আমি বললাম না 3বার না করলো যে না খাবো না। অবশ্যই 12টা, 11:30, 12:15 দিকে খাইছে, খাওয়ার সম্ভাবনাটাও খুব কম। এই যে চামচ দিয়ে দিই।
আমার মেয়েটা তো নতুন, এখন একটু একটু করে উষ্ট হচ্ছে, হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে কি রান্না করছি একটু দেখাই, প্রতিদিন তো দেখাই। একটু চামচ নিয়ে এসে দেয় আম্মাকে। আম্মা কালকে মাথায় এত তেল দিয়ে দিচ্ছে, এমনিতে শরীরটা একটু ভালো লাগতেছে না, তারপরে মনে হচ্ছে যে একদম রুগী রুগী লাগতেছে। ভীষণ খাবে না আম্মা বলছে, চা চাইছিল। আমার ছেলের তো আবার শুধু অসময়ে চা। একটু ভাত খাবো, খাবে না? ওইসব না করতে অবশ্য যে খাবে না। ওইসব খাই বলো তাবো, তুমি পরীক্ষা দিতে গেছিল, সবাইকে বলছি আমার ছেলেদের জন্য সবাই একটু দোয়া করবেন। 2 ছেলেরই পরীক্ষা, তারা প্রচণ্ড পরিমাণে টেনশনে আছে। এই তো তাহলে লাঞ্চটা না হয়, ও কি আছে একটু বলি। আজকে আছে হলো আমার ডিম ভাজি, এখানে আছে হলো বেগুন ভর্তা, ওখানে আছে চাপা মাছের ভর্তা, ওখানে আছে আসাদ সাহেবের জন্য সিম ভর্তা। মানে উনি সিম ভর্তা খুব পছন্দ করে, তো আমি তো আবার খাবারের নামকরণ করতে খুব পছন্দ করি। আর এখানে আছে সুন্দর ফাটাফাটি ডাল, আজকে ডালটা আমি বাগার দিছি কিন্তু রান্নাটা করতে ফিরোজা। আর সাথে আছে ভাত। আর ফ্রিজে যা যা আছে কেউই বের করতে দিবে না, বলতেছে যে না যা আছে সেটা দিয়ে চলবে। তো যাই হোক, লাঞ্চটা না হয় শুরু করে দিই। আমি খুব খুশি যে আমার বড় ছেলে ভাত খাচ্ছে। আপনি একটু হাসো তো এদিকে মা। ওরে আমার মা, আমার বড় ছেলের মুখের হাসি দেখা অনেক কঠিন ব্যাপার। তো যাই হোক, মানে খাবারের পরপরই আম্মা চলে যাচ্ছে, বলতেছে যে না ছোটো দিন আর দেরি করব না। তো বিদায় সবসময় কষ্টের, ছেলেরা বারবার বলতেছে নানি থাকো, কিন্তু আম্মারও তো আবার বাসায় কাজ আছে, সংসার আছে, আব্বা আছে। তো যাই হোক, আম্মাকে বিদায় দিচ্ছে, আম্মা চলে যাচ্ছে। এই 2-3টা দিন মনে হয় ছিল। তো যাই হোক, আম্মা বললো যে না আবার আসবো, তোমরা টেনশন করো না। আম্মা চলে যাওয়ার পরে জাস্ট একটু চোখ বন্ধ করছিলাম, ঘুম আসছিলাম তা না, আজান দিয়ে দিছে। উঠে দেখে যে আমার বড় ছেলে চা বানাইছে, কিন্তু চাটা একটু হালকা হয়েছে। আমার সাহেব তো আবার হালকা চা খেতে পারে না। তো যাই হোক, তার জন্য আবার চাটা একটু ভারী করতে আসলাম। চিনি দিছি কিনা বুঝতে পারতেছি না। চিনি দিছে তুমি দেখছো আপু? ও, তার ছোট ভাই বলতেছে যে চিনি দিয়ে দিছে। তো দেখা যাক। আম্মা আজকে চলে গেল। এই সবারই তো সংসার আছে তাই না, তাহলে আমারই যে সংসার তা তো আর না। ভাই তো ঠিক ইনফরমেশন দিছে। আমি তো চিনি, আব্বু থ্যাংক ইউ, আমি তো চিনি দিয়ে দিতাম। আমি ভাবছি চিনি দেয় নাই মনে হয়। তোমার ইনফরমেশন একদম কারেক্ট। আর তোমার ভাইয়া যে অন্য পাতিলে চা বানায়, তুমি কিছু বলো না? 4 পাতিল রেখে সে 8 পাতিলে চা বানায়। আর এখানে আসো, আম্মু ডাকছি, শোনো। তোমার আব্বুকে চাটা দিয়ে আসো। আম্মু চা কোনটা? এই যে পাশের কর্নারের কাপটা। হ্যাঁ ওটা আমার। হ্যাঁ, লাল কাপটা তোমার। তুমি ভাইয়ের সাথে চা খেলে পারতা। তো যাই হোক, মাহিন ইনফরমেশনটা খুব ঠিক দিয়ে ফেলছে। মিশন অলরেডি চিনি, আমার এখন বাধ্য হয়ে চিনি চা খেতে হবে। মাহিন তোমার চাটা নিয়ে যাও বাপি। আর মিশনের আব্বু কি করে, বারবার মাহিনকে ভাত খাওয়ার পরে চা খেতে হয়, খাও। মানে মাহিন খুব আর্লি চা, সে তো বাইরে ছিল, বাসায় আসছে, আমরা চা দিয়ে দিছি। এখন বলতেছে এত তাড়াতাড়ি চা দিলা কেন? না, সে মাহিনকে একটু বেশি ত্যাক্ত করে, বুঝছো মিশর আব্বু? বলছি ভিডিওতে, তুমি মাহিনকে একটু বেশি জ্বালাও, তাই না মাহিন? একদম ঠিক কথা। আর মাহিনের একটা কমন কথা, যে ঠিকই বলছো। কি ব্যাপার মিশন আব্বু, মাহিন মিশন এক্সট্রা কি দিল চাতে বলো তো, ফ্লেভারটা জানে কেমন লাগতেছে। চাটা বানাইছে ভালো, কিন্তু আমরা তো আবার 4 পাতিল ছাড়া চা বানাই না। 4 পাতিল তো ফিক্সড সবার বাসায় থাকে। মিশন চা বানানোর সময় মিস করে ফেলে, কেমন যেন একটা ফ্লেভার লাগতেছে, ভালো লাগতেছে না। তো যাই হোক, চাটা না হয় শেষ করে ফেলি। মা চলে গেছে, স্বাভাবিকভাবে বাসাটা খালি খালি লাগতেছে। এটাই তো হবার কথা তাই না? আর ওদিকে ইয়া হয়ে গেছে, কিন্তু যারা বলে সন্ধ্যা হয়ে গেছে, সব লাগায় না দিলে মশার উৎপাত আমার বাসায় যে খুব বেশি তা না, কিন্তু আবার সব কিছু লাগায় না দিলে দেখা যায় যে 1-2টা এদিক সেদিক থেকে চলে আসে, এরকম মনে হয়। তো যাই হোক, রাতে আর রান্নাবান্নার কোনো ঝামেলা নাই। মাগরিবের নামাজ পড়ে ঝটপট হাঁটতে বের হয়ে যাব, এই হলো চিন্তা ভাবনা করছি।
বাকিটা দেখা যাক। চাটা আগে শেষ করে নেই। ও চাটা তো দেখাই নেই। এই যে আমার চা বিস্কিট নিয়ে বসছি, একদম আমার বেডরুমে চলে আসছি। শীতের দিনে মাগরিবের নামাজের মানে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের পর পর্যন্ত, অর্থাৎ প্রায় 6:30 পর্যন্ত একদম অস্বস্তি লাগে। আজকে তো আম্মা চলে গেছে। আম্মা বাসায় থাকলে তাও দেখা যায় যে মানে কি বলবো, প্ল্যানিং বলি আর কাজের ইয়াটা বলি, ধরনটা বলি একটু আলাদা থাকে। আম্মা যেহেতু নাই, আমি শোনো 1-2টা মশা ঢুকছে আব্বু বাসায়, একদম আসরের সময় সব বন্ধ করে দিছি, বাট ঘরের মধ্যে 2-1টা থাকে। ওই 2-1টাই মনে হয় একটু ডিস্টার্ব করে। আর এই যে কথা বলার সময় তো ফ্যান বন্ধ করে দিতে হয় অ্যাজ ইউজাল। তো এই হলো অবস্থা। তো যাই হোক, নামাজ শেষ করে একদম এই যে আমি আমার কমফোর্টের ভিতর থেকে বেরই হই নাই এখনও এখানে আছি নিশ্চিন্তে, কারণ সবার চা মানে দেওয়া হয়ে গেছে। এখন আর অতটা চিন্তা নেই। ছেলের যে যার পরীক্ষা, সবাই রুমে ঢুকে গেছে। আসার সাহেব মনে হয় বের হবে এখন, মানে মোটামুটি ভাবতেছি রেডি হচ্ছে। তো যাই হোক, 2-একটা কথা বলতে আসলাম। আগে তো আমি যখন ইউটিউবটা ওপেন করি বা শুরু করি, তখন তো আমার পেজ ছিল না। এখন তো আমার পেজও আবার ওপেন হয়ে গেছে। এদিকে পেজ, এদিকে ইউটিউব। দেখা যায় যে যারা একটু পেজে বেশি সময় দেয় তারা আবার ইউটিউব থেকে একটু মনে হয় দূরে সরে গেছে, এরকম মনে হয়। আবার যারা ইউটিউবে আছে তারা হয়তো পেজে মানে ওইভাবে নক করার মানে সুযোগ হয়ে ওঠে না। এই পেজের তো আবার একটা পেজ বলি আর ইউটিউব বলি, 2 জায়গায় তো ফলো করার প্লাস সাবস্ক্রাইব করার একটা ইয়া থাকে, ঝামেলা থাকে। এটা তো আবার সবাই বুঝতে পারে না, বা বুঝলেও দেখা যায় যে অনেক সময় হয়ে ওঠে না। এর জন্য তো সবাই একটু কষ্ট করে যারা ইউটিউবে ভিডিওগুলো দেখেন তারা একটু পেজেও কি মেরে আসবেন। যারা পেজে আছেন, আমার পেজও কিন্তু আশা রঙ্গন নামেই, আমার ফেসবুক তো তাসলিমা রহমান আশা নামেই ওপেন করা। তা আমার মানে ইউটিউবটা এবং পেজটা দুটো একই নামেই, দুই নামে যে তা না। একটু কি ঝুঁকি 2 দিকে দিয়ে আসবেন, সমান তালে একটু ব্যালেন্স রাখার চেষ্টা করবেন, তাহলে দেখা যায় যে আমার জন্য একটু হলেও সুবিধা হয়। তো যাই হোক, কথাগুলো আগেই বলতে চাইছিলাম, সময়ের অভাবে সুযোগের অভাবে মানে হয়ে ওঠে নাই। আর আসলে তো মানে কি বলবো, এক একটা মানুষের জীবনাচরণ বা এক একটা মানুষের ক্রাইটেরিয়া, পছন্দ, তারপরে তার রুচিবোধ এক একজনের এক এক রকম হয়। আমারও ভিডিওগুলো যারা দেখে তারা আবার যারা আমার মতো তাদের কাছে ভালো লাগবে, যারা আবার আমার মতো না, আমার চেয়ে অন্য রুচির বা আমার চেয়ে একটু বেশি রুচিশীল বা আমার চেয়ে একটু কম রুচিশীল, তাদের আবার ভালো লাগবে না। তো যাই হোক, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে আশা করি। এই তো এই কথাটাই, যে দেখতে না দেখলে একদিন আমার এরকম হয়, কিছু ভিডিও হঠাৎ করে দেখলে ভালো লাগে না, কিন্তু দেখা যায় একটা না 2-একটা দিন দেখলে মনে হয় কি আত্মীয়র মতো হয়ে যায় এরকম। তো যাই হোক, সবাই একটু ইউটিউবেও পাশে থাকবেন, প্লাস পেজেও একটু পাশে থাকবেন, ভালোবাসার হাতটা বাড়ায় দিবেন। তবে আজ এই পর্যন্তই। ভালো লাগতেছে না, আম্মা চলে গেছে, মনটা খারাপ, সঙ্গত কারণে, আরও অনেক কারণে মন খারাপ, কিন্তু তারপরেও ভাবলাম যে না, কথাগুলো একটু শেয়ার করি। বাচ্চাদেরও পরীক্ষা, ওরা প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। ওদের ব্যস্ততা বা ওদের কোনো কারণে উদ্বিগ্ন দেখলে না নিজের কাছেও ভালো লাগে না। মানে ছোটো ছোটো বাচ্চারা কত টেনশন করে। মা তো আমি, আর আমি তো একটু অন্যরকম মা। মনে হয় নিজে যদি একটু পড়ে দিতে পারতাম তাহলে মনে হয় ওরা কত না রিল্যাক্সে থাকতে পারতো। তো যাই হোক, যত উদ্ভর চিন্তা। এই ডিসেম্বর মাসের শেষের দিকে একটা খালাতো ভাইয়ের বিয়ে আছে শেয়ারগঞ্জ, সেখান থেকে খালা খুব প্যারাপেরি করতেছে, কিন্তু এদিকে এ পরিমাণ ঝামেলায় আসছি, যেতে পারবো কিনা সেটাও বুঝতে পারতেছি না। আদার্স অনেক রকম মানে কি বলবো, ভালো লাগা মন্দ লাগা, খারাপ লাগা ভালো লাগা সব কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি। এটাই তো মানুষের জীবনের নিয়ম, তাই না? এর বাইরে তো আর কেউই বের হতে পারবে না। ভিডিওতে হয়তো সব কিছু দেখানো সম্ভব হয় না বা বলা সম্ভব হয় না, আমি এটা চাইও নাই। আমার সুখটা সবাই দেখুক, আনন্দটা সবাই দেখুক, দুঃখ বা কষ্টটা সেটা না হয় আমার মনের মধ্যেই থাকুক, নিজের মধ্যেই থাকুক, নিজের মধ্যে লালন করতে পছন্দ করি। এই তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আশার অঙ্গন পেজের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। আপনাদের প্রত্যেকটা সমালোচনা আমি কিন্তু খুব আন্তরিকতার সাথে দেখি, কখনোই সেটা আমি নেগেটিভ চোখে দেখি না। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।